ও মাই গড, আরসিবি এটা জাস্ট কি দেখালো। লাস্ট সিজন যেইখান থেকে শেষ করেছিল চ্যাম্পিয়ন আরসিবি, এই সিজনে ঠিক সেখান থেকে শুরু করলো। মানে এসআরএইচ কিন্তু হালকা দল নয়, তাদের বিরুদ্ধে 202 রান এমন চেস করলো যেন কোনো রানই নয়। 26 বল আগে থাকতে এবং 6 উইকেট আগে থাকতে ম্যাচ জিতে গেল আরসিবি। মানে প্রথম ম্যাচেই জিতেছে, 2 পয়েন্টও নিয়েছে, তার পাশাপাশি অবিশ্বাস্যকর রান রেট। আর বিরাট কোহলি এবারে মনে হয় কাউকে এই অরেঞ্জ ক্যাপ পড়তে দেবেই না। প্রথম ম্যাচেই বিরাট কোহলি 69, মানে প্রথম ম্যাচ থেকেই অরেঞ্জ ক্যাপ। এই বছর কাউকে মনে হয় চান্স দেবে না কিং কোহলি। কি বিভৎস খেললো ভাই, মানে স্ট্রেট ড্রাইভে যে 6টা মারলো না, আমি ভাবছি ভাই কোহলি কেন যে রিটায়ারমেন্ট নিল টি20 থেকে। ভাই শট এমন খেলে, অ্যাটিটিউড এমন করছে বিরাট কোহলি যেন কোনো ব্যাপারই নয়। 6গুলো এমন ভাই মারছে। ভাই আরসিবির ব্যাটিং বিভৎস তাগড়া ব্যাটিং ভাই। আর জর্জ হেজেলউড নেই, জেকব ড্যাফি। আমি এই জন্য কেকেআর অকশনের আগে চিল্লে চিল্লে বলছিলাম কেকেআর যেন জেকব ড্যাফিকে নেয়। এখনো পাবেন, আমার ভিডিও চেক করুন। জেকব ড্যাফি অবিশ্বাস্যকর ভালো 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। অভিষেক শর্মার ট্রেভিস হেড যখন ব্যাটিং করতে নামছে, আমার বন্ধু বলছে দেখ ভাই ঝড় নামছে। আমি বলছি এই ঝড় এখন চলছে না। তাই হলো, অভিষেক শর্মা ট্রেভিস হেড দুজনেই তাড়াতাড়ি আউট। জেকব ড্যাফি তাও তো ভাগ্য ভালো যে ঈশান কিষান একটা অবিশ্বাস্যকর ভালো 80+ ইনিংস খেলেছে, তার পাশে অনিকেত একটা 41-এর ঝোড়ো ইনিংস খেলেছে। হেনরি ক্লার্সন শেষের দিকের প্লেয়াররা ভালো কন্ট্রিবিউট করেছে বলে তাও দেখে মনে হচ্ছে 170-80 হবে, সেই জায়গা থেকে 201 রান পৌঁছাতে পেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাও 201 রান কিন্তু খারাপ নয়। কিন্তু যেইভাবে প্লেয়াররা ব্যাটিং করলো, প্রথমে ফিল সল্ট, তারপরে আপনার ডিডিপি দেবদার পাটিক্যাল, তারপরে রাশাদ পাটিদার এবং তার সঙ্গে বিরাট কোহলি, ভাই খেয়ে নেবে এই বছর অন্যান্য দলকে, সিরিয়াসলি বলছি। জর্জ হেজেলউড তো ফিরবে কিছুদিন পরে, বিভৎস ভালো এই বছর দল বানিয়েছে আরসিবি, এতে কোনো সন্দেহ নেই। আরো একবার বলছি চ্যাম্পিয়নের কিন্তু টপ কন্টেন্ডার। তো বিরাট কোহলি 69 রান, দেবদার পাটিক্যালের 61 রান, রাজাত পাটিদারের 43 রান বা 41 রান। তো আরসিবি 202 রানটা চেস করেছে 6 উইকেট হাতে নিয়ে এবং 26 বল আগে থাকতে। এবং ক্রিকেট ফ্যানরা ভাই জাস্ট পাগল। এদিকে আরসিবি আর এসআরএইচ এর ম্যাচ চলছে, ওদিকে দুই মালিকের মধ্যে লড়াই চলছে, কে বেশি সুন্দর। সানরাইজার্সের ওনার কাবিয়া মারান না আদিত্য বিল্ডার মেয়ে অনন্য বিল্ডার, দুই মালিকের মধ্যে কোন মালিককে বেশি সুন্দর সেটা নিয়ে ট্রেন্ডিং চলছে। কিছু কিছু সমর্থক বলছে কাবিয়া মারান বেশি সুন্দর, কিছু কিছু সমর্থক বলছে অনন্য বিল্লা বেশি সুন্দর। তো যাই হোক, ম্যাচটা দারুণ উপভোগ করেছি, আরসিবি দুর্দান্ত খেলেছে। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই জেকব ড্যাফি। তিনি শুরু থেকে যেরকম করে কোমর ভেঙেছিলেন, তাছাড়া দেবদার পাটিক্যালকেও দিতে পারেন, বিরাট কোহলি দিতে পারেন, তবে জেকব ড্যাফি আজকে ডিজার্ভ করে। তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভেট করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।